নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বাংলার মাস অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের যে 6টি ঘটনা ঘটবেই সেই 6টি ঘটনা নিয়েই আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও বৃষ রাশির জাতক জাতিকারা এই 6টি ঘটনার প্রতিফলন নিজেদের জীবনে বাংলার এই মাসটিতে অবশ্যই বুঝতে পারবে। 5%ই হোক বা 50%ই হোক, 15% হোক বা 80% হোক, বুঝতে তারা পারবেই। যদি আপনাদের মনে হয় যে আমরা স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে, অন্তত সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের 6টি প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন এবং অবশ্যই নেগেটিভিটি অফ করার জন্য রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। আমি বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, লগ্ন ভাব দ্বারা যদি দেখা যায়, তাহলে 1 নাম্বার ঘরের চন্দ্র, 1 নাম্বার ঘরের চন্দ্র এবং 11th হাউসের অধিপতি গ্রহ 6395 কানেকশনের মধ্যে দিয়ে সূর্যকে হিট করছে। তাহলে এক্ষেত্রে অনেক সময় কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটার অভাব হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সূর্য এবং চন্দ্রের অবস্থান, সূর্য কিন্তু আবার বৃহস্পতিকে হিট করছে। তাহলে অনেক সময় মনে হতে পারে আমি এই যে স্যাক্রিফাইস করছি, আমি এই যে পরিশ্রম করছি, এই যে আমি সংসারের জন্য এত পরিশ্রম করছি, সেটা কেবলমাত্র কর্মরত বা কর্মরতার মনে হবে তা কিন্তু নয়, হাউসওয়াইফেরও মনে হতে পারে। মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেরকম একটা ছোট্ট কোনো আমার মনোমতো ঘটনা ঘটলো না, সেটাকে আমি পেঁচাতে শুরু করলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আলটিমেট দিনের শেষে দেখা গেল সেই ঘটনার যে ভাইব্রেশনটা, সেটা আমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে বা সেটা নিয়ে আমি মানসিকভাবে জর্জরিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু টাইপ অফ মানসিক রোগের জায়গা। সুতরাং এই ধরনের কোনো চিন্তা ভাবনা, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা কখনোই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের করা যাবে না। এবার 2nd হাউসে শুক্র, আমি আগেই বলেছি শুক্র কিন্তু শুক্রের ঘরেই যখন বসে আছে, ডেফিনিট ভাবে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমরা আমাদের জীবনের সফলতা বলতে 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকেই সফলতা বলে চিহ্নিত করি। সুতরাং সেই সফলতার জায়গাটা মারাত্মক রয়েছে, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সমসপ্তমে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং শুক্রের কিন্তু একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। সুতরাং ফাটকা রিলেটেড জায়গা থেকেও প্রচুর ইনকাম হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু লেন্দি প্রসেস করাটা ঠিক হবে না। আবার অনেক সময় কিন্তু আমি আশাই করিনি, আমার অপ্রত্যাশিত অর্থর ইনকামের জায়গা বা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফিনান্সিয়ালি অত্যন্ত স্ট্রং জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি এবং সঠিক মতন সঞ্চয় করার প্রবণতার জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার যদি আমি খুব ভালো মতন 1 2 3 4 4 নাম্বার ঘরে চলে যাই, তাহলে বৃহস্পতি এবং রাহুর যে একত্রীকরণ, তা কিন্তু শনির দ্বারা দৃষ্ট হয়েছে। আমি আগেই বলেছিলাম বৃহস্পতির যে ট্রানজিট 18 অক্টোবর রাত 9:39 হয়েছিল, তার ফলে শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল। তাহলে শনি উচ্চস্থ হয়ে গেলে শনি যাদেরকে দৃষ্টি দেয়, যাদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাদের নেগেটিভিটি অফ হয়ে যায়। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি পারি, আমার দ্বারাই হবে, এই মানসিকতাটা যদি রাখা যায় তাহলে সফল হবেই। মানে আলটিমেট বৃহস্পতি কি করে, আমাদের ভেতরের যে নলেজ তাকে ইমপ্লিমেন্ট করা হয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। অনেক সময় কিন্তু আমরা বিশ্বাস করি এটা বোধহয় আমার দ্বারা হবে না, বা আমার দ্বারা বোধহয় এইটুকুটাই হবে, এর বেশি কোনো কিছু হবে না। এই জায়গা থেকে সরে আসাটা ভীষণ প্রয়োজন বৃষ রাশির জাতক জাতিকাদের। কেননা বৃষ রাশির জাতক জাতিকাদের দ্বারাই কিন্তু, তাদের শিক্ষা দ্বারা যতটুকু, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ
আমি সফলতার জন্য নিজেকে যতটুকু উপযুক্ত করব ততটুকুই কিন্তু আমি সফল হব, এটা ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 4th হাউসের রাহুর অবস্থান 9-3 কানেকশন। সুতরাং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার পরিবার বা আমাদের দেখা যাচ্ছে একটা ব্যক্তিগত যে সম্পর্কটা রয়েছে, হতেই পারে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমার যে সংসার, আমার যে পরিবার, এই পরিবারের মধ্যে কিন্তু তার আত্মীয় স্বজন, কাছের মানুষ, আলটিমেট যারা এই পরিবারের সদস্য বা খুব ক্লোজ আত্মীয়, সেখান থেকে কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা বা তাদের ভালো না থাকার জন্য অনেক সময় আমরা কিন্তু প্রকাশ করি না, তাই জন্য গুপ্ত শত্রু বলা হচ্ছে। মনে মনে আমরা কিন্তু দ্বিচরিত্র, ভালো আছো আপদ কোথাকার, এই যে দুটো চরিত্র কাজ করা, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাট 4th হাউস যখন উচ্চস্থ হয়ে যায় তখন ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়, এবং সেখানে রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে আলটিমেট কিন্তু, কেন রাহু উচ্চস্থ, রাহু কিন্তু নেগেটিভ নেই, শনি রাহুকে উচ্চস্থ করে দিয়েছে, এখানে শ্রাপিত সৃষ্টি হয়নি, তাহলে রাহু মানে হচ্ছে ইনক্রিজ করা, আমি আগেই যেটা বললাম। সুতরাং 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায়, স্যাটিসফ্যাকশনের জায়গাটা, বিশেষ করে 2nd হাউস উচ্চস্থ থাকার জন্য ফিনান্সিয়ালি হ্যাপি বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বা আমি যেটা চাইছি, আমার দ্বারা যেটা সম্ভব বলে মনে করে আমি যেটা চাইছি, তার জন্য আমি কিন্তু নিজেকে তৈরি করব, মারাত্মক রকমের পরিশ্রমের দ্বারা, অনুশীলনের দ্বারা আমি নিজেকে কিন্তু তৈরি করব, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কেননা 4th হাউস থেকে যে সফলতাটা আমি চাইছি, তার জন্য আমি নিজেকে কতটা তৈরি করছি সেটাও কিন্তু বোঝা যায়। এবং 4 নাম্বার ঘরে রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু ডেফিনিট ভাবে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা, বিশেষ করে 2nd হাউসের স্যাটিসফ্যাকশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেল, তাহলে সফলতার জায়গাটা মারাত্মক ইনক্রিজ হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, যখনই আমি আমার যে টার্গেটটা রয়েছে আমি অ্যাচিভ করতে শুরু করব, বা আমি বুঝতে শুরু করব আমি সফল হচ্ছি, সফল হওয়া মানে বারবার ধরে বললাম 95 থেকে 98% ফিনান্সিয়ালি সফলতাকেই আমরা বুঝি। যখনই অর্থ আসতে শুরু করবে, সমসপ্তমী কিন্তু চন্দ্র এবং সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কটের ঘটে যখন সূর্য বসে থাকে তখন কি হয়ে যায়, অনেক সময় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। অনেক সময় কিন্তু কি হয়, আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমার মতন করে সবকিছু হবে, আমি যেটা পছন্দ করি সেটাই হবে, আমি যেটা পছন্দ করি না সেটা হবে না। তার ফলে কি হয়ে যায়, অ্যাডজাস্ট করার প্রবণতাটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, কম্প্রোমাইজ করার প্রবণতাটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, হ্যাঁ, এটা স্যাক্রিফাইস করার প্রবণতাটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এবং অনেক সময় কিন্তু দেখা যায় কি, আমি সফল হচ্ছি, আস্তে আস্তে সফল হচ্ছি, অর্থ আসছে, অনেক সময় মিসইউজ অফ মানি আমি করে ফেলি, কোনো মানে হয় না। দেখা গেল 60,000 টাকা দিয়ে আমি একটা জায়গা থেকে ঘুরে চলে এলাম, কিন্তু সেই ঘুরতে যে গেলাম সেখানেও আমি খুব একটা স্যাটিসফাই হলাম না, সেখানেও কিন্তু একটা লোক দেখানো ব্যাপার রইল। আবার অনেকে তো যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলে, অনেকে এমন কিছু করলো যেটা দিন দিন, একটা জমি বা ফ্ল্যাট কিনলে কি হয়, ফিক্সড অ্যাসেট, সেটা আস্তে আস্তে সেই দামটা বাড়ছে, কিন্তু আমি এমন কিছু করলাম যেখানে অহেতুক ওয়েস্ট অফ মানি আমি করে ফেললাম। তাই জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভালো মতন কিন্তু চিন্তা ভাবনা করা প্রয়োজন। কেননা এই যে ক্রমাগত অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা কিন্তু আমি ডিসেম্বর বা 2026-এও মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। চিরদিন সবারও সমান নাহি যায়, তাই জন্য সঞ্চয়ের জায়গাটা বা মিসইউজ অফ মানির জায়গাটা অবশ্যই কিন্তু বন্ধ করা প্রয়োজন। আমাদের অনেক চাহিদা আছে, যখনই আমাদের কাছে অর্থ আসতে শুরু করে তখন সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণ করতে শুরু করি, এবং তখন আমরা এমন অনেক চাহিদা পরিপূর্ণ করতে শুরু করি যেই চাহিদাগুলো পরিপূর্ণ সেই মুহূর্তে না করলেও চলতো, কিন্তু তবুও আমরা সেই চাহিদাগুলো পরিপূর্ণ করতে শুরু করি। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 মঙ্গলের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে,
ডেফিনিট ভাবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অত্যন্ত গভীরতা, বন্ডিং এর জায়গাটা পজিটিভ লক্ষ্য করা গেলেও যারা তোমরা প্রেমিক প্রেমিকা, সেক্ষেত্রে কিন্তু আমি সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের মধ্যে শরীর চলে আসার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পিতার সাথে মতবিরোধের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। গুরুকে অকস্মাৎ গুরুর সাথে ডিটাচমেন্টের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 10 নম্বর ঘরে শনি এবং বুধ বসে রয়েছে। তাহলে শনি এবং বুধ 10 নম্বর ঘরে। 10 নম্বর ঘর মানে কি? 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর। 10 নম্বর ঘর মানে কি? জংশনের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। এই যে প্রত্যেকটাকে যখন আমি ক্যালকুলেশন করছি 10 কানেকশন মাস্ট, তাই জন্যই কিন্তু ক্ষেত্রের জায়গা বলা হয়, তাই জন্যই কিন্তু জংশন বলা হয় 10 নম্বর ঘরকে। সেখানে কিন্তু শনি এবং বুধের একত্রীকরণ অত্যন্ত পজিটিভ মানা হয় এবং সেখানে কিন্তু আবার কেতু বসে আছে যদি লক্ষ্য করা যায়। তাহলে কেতু কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি সে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায়। বুধের ঘরে কেতু বসে আছে, বুধের ঘরে বুধ এবং শনি যুক্ত হয়ে অত্যন্ত বলবান হয়ে গেছে। তাহলে কেতুও বলবান হয়ে গেল। 10 নম্বর ঘরটায় স্যাটিসফ্যাকশনের কারকতা বসে যখন পজিটিভ রেজাল্ট দেয়, তার মানে কি হয়? আমার যে 12টা ভাব, আলটিমেট আমরা 11টা ভাবকে ধরি, কেন 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা ভাবের যে সুফল, 11টা যে ভাব, যে ভাবগুলোকে রিপ্রেজেন্ট করে, আমাদের জীবনের যে 11টা দিককে রিপ্রেজেন্ট করে, সব জায়গা থেকে স্যাটিসফাই হওয়ার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং শনি এবং বুধ অর্থাৎ এই যে ডেপথের জায়গা, তার মানে যখন 10 নম্বর ঘর ডেপথের জায়গায় চলে আসে, তাহলে কমিটমেন্টের জায়গায় আমার ব্যক্তিগত জীবনই হোক, সাংসারিক জীবনই হোক, ব্যবসার ক্ষেত্র হোক, সার্ভিসের ক্ষেত্র হোক, পড়াশোনার ক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্রে আমি 100% উজাড় করে দেব এবং আমার মধ্যে কখনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস থাকবে না, বা কখনো কিন্তু আমি সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় নকল হচ্ছে শৌখিন মজদুরি, জাস্ট সেই ধরনেরই আর কি। আমি কোনো কিছু মূল্য না দিয়ে কোনো কিছু পেতে চাইবো না। যদিও কিন্তু ফাটকার জায়গা প্রবল বৃষ রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। কেমন? এইবার যদি খুব ভালো মতন 11th হাউসকে দেখা যায়, তাহলে 11th হাউস কিন্তু আমি আগেই যেটা আলোচনা করলাম, চন্দ্র এবং সূর্যের যে একত্রীকরণ, তার ফলে কি হয়ে যাচ্ছে? বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, বরং শত্রুতা বা গুপ্ত শত্রুতার ক্ষেত্রে কিন্তু ক্ষতি করার আশঙ্কার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাট একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যখন সূর্য এবং চন্দ্রের একত্রীকরণ এবং চন্দ্র যখন ফিজিক্যালি বুধের ঘরে বসে থাকে এবং 1 নম্বর ঘরকে হিট করে, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যদি কোনো কাজকর্ম করি, তাহলে কিন্তু এই ধরনের কোনো কর্ম করলে তার কর্মফলটা কিন্তু আমি যথার্থ পাবো না। তার কারণ শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে বুধের ঘরে। সুতরাং আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক সমস্ত কিছুর মধ্যে যেন একদম কট্টর বাস্তববাদী যে চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রকাশ পায়, তবেই কিন্তু আমি কর্মফলের জায়গাটায় সঠিক পাবো। আজকের মতন এইটুকুই। নমস্কার।